আসসালামু আলাইকুম। আমার এক ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ ভাই, মালয়েশিয়ার কলিং খুললে আমি পাম বাগানে কাজে যেতে চাই। তো ভাই, আপনি মালয়েশিয়ার পাম বাগানে কাজে আসতে চান, আপনার জন্য শুভকামনা রইল। কারণ আপনি কাজ দেখে ভয় পায় না, কারণ আপনার কমেন্ট দেখেই বুঝতে পারছি যে আপনি কাজ দেখে ভয় পান না। আপনার দরকার হলো কাজ করবেন, টাকা ইনকাম করবেন। অনেক মানুষ আছে বাংলাদেশের, অনেক পোলাপানি, বিশেষ করে ইয়াং পোলাপানগুলো কাজ দেখে ভয় পায়। কাজ, একটু কষ্টের কাজ দেখলে আগে কান্নাকাটি শুরু করে। তো কাজ দেখে যারা ভয় পায়, কষ্টের কাজ দেখলে যারা কান্নাকাটি শুরু করে, তারা কিন্তু বিদেশে গিয়ে টিকতে পারে না, কান্নাকাটি করে। নয়তো এমন জায়গায় পড়ে যে মাসের পর মাস কাজ করে, বেতন পায় না, এরকম জায়গায় পড়ে। তবে আপনি যেহেতু পাম বাগানে আসতে চাইছেন, আপনাকে স্বাগতম জানানো হলো যে আপনি পাম বাগানে আসেন। মালয়েশিয়ার কলিং খুললে আপনি পাম বাগানের ভিসা নিয়ে আসেন, তাতে করে আপনি মালয়েশিয়ায় থাকতে পারবেন নিশ্চিন্তে। এই যে আমি একটা পাম বাগানের ভিতরে আছি, দেখেন এই যে এটা কিন্তু একটা আমার চতুর্পাশে একটা পাম বাগান। আমি পাম বাগানের ভিতরে এই যে মোটর নিয়ে এসে এখানে রেস্ট নিতে এসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আমি কাজ করি একটা পাম অয়েল কোম্পানিতে, পাম অয়েল ফ্যাক্টরি। এই পাশে ওই যে দেখতেছেন লরিমরি দাঁড়ায় রয়েছে, ওইটা রাস্তা, ওখানে একটা পাম অয়েল ফ্যাক্টরি ওই যে দেখা যাইতেছে, টিনের চালমাল, ওইটা পাম অয়েল ফ্যাক্টরি, ওখানে আমি কাজ করি। তবে আমার এখন রেস্ট টাইম। এই রেস্ট টাইমে আমি ফ্যাক্টরির ভিতরে অনেক শব্দ হয় দেখে আমি বাগানের ভিতরে এসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। এই যে পাম গাছগুলো দেখতেছেন, এই যে বিশাল বিশাল পাম গাছ, এই যে পাম গাছ, এই যে পামের ডাগরা কাটছে, পামের যে পাতা কাটা নিচে ফালায় রাখছে, এগুলো কিন্তু ভূত বা জিন পরি এসে কাটে না, এগুলো মানুষই কাটছে। বাংলাদেশিরা না কাটলে হয়তো বা নেপালি, ফিলিপাইনি, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ান লোকজনে কাটছে। পাম বাগানের কথা শুনলে শুধু বাংলাদেশের মানুষই ভয় পায়। নেপাল, তারপরে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়ার লোকজন কিন্তু ভয় পায় না। তারা কিন্তু এইসব কাজই করে, তারা এইসব কাজের ভিসা নিয়ে মালয়েশিয়াতে আসে। আর তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এইসব কাজ করতে, কারণ এইসব কাজ করতে দিনে 8-9 ঘন্টা ডিউটি করা লাগে না, 4 থেকে 5 ঘন্টা ডিউটি করলে সারাদিনে হাজিরা হয়ে যায়। তা পাম বাগানের কাজ দেখে যারা ভয় পান, যারা পাম বাগানের কাজের সম্পর্কে আগে জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পাম বাগানে কাজ করলে কি কি সুবিধা আছে, এখানে কি ধরনের সুবিধা পাওয়া যায়, কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে পাম বাগানের কাজে কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই যে আমি আপনাদের দেখাইতেছি, দেখেন এই যে এগুলো কিন্তু পাম বাগান, এই যে এটা কিন্তু পাম গাছ, এই যে পাম গাছ, এই দেখেন ওই যে উপরে ফল ধরছে, এগুলোর ফলগুলো ছোট ছোট, ফলগুলো কাইটে নিচ্ছে কিছুদিন আগে সম্ভবত। এখন যে ফলগুলো আছে এগুলো খুব ছোট ছোট, ওই যে ফল আছে উপরে। তো পাম বাগানের কাজ দেখে যারা ভয় পায়, তারা দেখেন দেশেও কাজ করে না, দেশেও অলসতা, মানে ওই বাউডান্ডার মতো, বা বাংলা ভাষায় কয় বাউডান্ডা, 420-র মতো খালি ঘোরাফেরা করে, বাপের হোটেলে খায় আর ঘোরাফেরা করে। এর জন্য পাম বাগানের কথা শুনলে আগের থেকেই ভয় পায়। ভাই, কাজ রে ভয় পাইলে হবে না, কাজ রে করতে হবে। কাজ মানে মানুষই তো করে, যে কোনো কাজই হোক মানুষই তো করে, কাজ মানুষই করে, পরিশ্রম মানুষই করে। তো পরিশ্রম দেখে যদি আপনি ভয় পান, তাহলে আপনার জীবনে কিচ্ছুই হবে না। কাজের কখনো ছোট করে দেখা যাবে না, কাজের কখনো ভয় পাওয়া যাবে না। তো ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিন, যে যেখানে আছেন, যেখান থেকে ভিডিওটা দেখবেন। পাম বাগানের সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।